Hello everyone. Our today's topic is quadratic function. That is y equal to x square plus bx plus c. এই কোয়াড্রেটিক ফাংশন জিওমেট্রিক্যালি কি রিপ্রেজেন্ট করে এবং তার ফিগার কেমন আসে কিংবা এর ম্যাক্সিমাম বা মিনিমাম ভ্যালু কেমন হয়, আজ আমরা এই সম্পর্কে ডিটেলসে জানার চেষ্টা করব। এখন y equal to x square plus bx plus c, that is the quadratic function. এখন এই কোয়াড্রেটিক ফাংশনের জিওমেট্রিক্যাল স্ট্রাকচার সম্পর্কে জানতে গেলে আমাদের প্রথম যা সম্পর্কে জানতে সেটা হচ্ছে প্যারাবোলা। এখন প্যারাবোলার যে স্ট্যান্ডার্ড স্ট্রাকচার যেটা হয়, কি স্ট্রাকচার সেটা? একটা স্ট্রাকচার হচ্ছে y স্কয়ার ইকুয়াল টু 4x। এর ফিগার কেমন আসে না, এই ফিগার দুটো সিচুয়েশন আসতে পারে, যে ইফ a গ্রেটার দ্যান 0, তাহলে সেক্ষেত্রে এর ডায়াগ্রাম আসে এইরকম, অ্যান্ড ইফ a লেস দ্যান 0, তাহলে এর ডায়াগ্রাম আসে এইরকম। তো ক্লিয়ারলি এটা হচ্ছে অরিজিন এবং এটাকে আমরা কি বলি? ভার্টেক্স। আর এই লাইনটাকে কি বলি? এই লাইনটাকে আমরা বলি অ্যাক্সিস অফ দিস প্যারাবোলা। তো এটা দেখতে পাচ্ছ যে এই যে দুটো প্যারাবোলা আমি ড্র করেছি, এই প্যারাবোলার স্ট্যান্ডার্ড ইকুয়েশন হচ্ছে y স্কয়ার ইকুয়াল টু 4x। আমরা কি করে আইডেন্টিফাই করব যে হুইচ ওয়ান উইল বি অ্যাক্সিস? না, তোমরা এখানে খেয়াল করে দেখো এই যে y স্কয়ার ইকুয়াল টু 4x, এখানে x এর পাওয়ার 1 আছে আর y এর পাওয়ার 2 আছে। যার পাওয়ার 1 সেইটা হবে তোমার অ্যাক্সিস। তাহলে আমার এখানে x এর পাওয়ার 1 আছে, তাই আমার ফিগার কি হয়েছে? x অ্যাক্সিসের রেসপেক্টে হয়েছে। সেটা রাইট সাইড ফেস হবে নাকি লেফট সাইড ফেস হবে, এটা ডিপেন্ড করে সাইন অফ a. If a is positive, then this side. If a is negative, this will be left side. আরেকটা সিচুয়েশন কি আছে? আরেকটা সিচুয়েশন আছে x স্কয়ার ইকুয়াল টু সে 4ay, y পাওয়ার 1 আছে। এক্ষেত্রে ডায়াগ্রাম তোমার কেমন আছে? এক্ষেত্রে ডায়াগ্রাম আছে if a is greater than 0, এরকম ফিগার আসতে পারে। if a is less than 0, এরকম ছবি আসতে পারে। Either upward face or downward face. Obviously, in each case, vertex is 0. তো এখানে তোমরা দেখতে পাচ্ছ এই স্ট্রাকচারের মধ্যে x স্কয়ার ইকুয়াল টু 4ay, এই স্ট্রাকচারে y এর পাওয়ার 1, x এর পাওয়ার 2, তার জন্য তোমার অ্যাক্সিসটা কি হয়েছে? y অ্যাক্সিস হয়েছে। তো এইটা একটু খেয়াল করলে দেখবে আমাদের কোয়াড্রেটিক ফাংশন যেটা, যে y ইকুয়াল টু x স্কয়ার প্লাস bx প্লাস c, এখানে y এর পাওয়ার 1 এন্ড x এর পাওয়ার হচ্ছে 2। তাই এর যদি স্ট্রাকচার এই প্যারাবোলিক স্ট্রাকচার আসে, তাহলে আমাদের কিন্তু এই টাইপসের স্ট্রাকচার আসবে, এই টাইপের স্ট্রাকচার কিন্তু আসবে না। দ্যাট ইজ এর অ্যাক্সিস হবে y অ্যাক্সিস অর প্যারালাল টু y অ্যাক্সিস। ফার্স্ট অফ অল আমরা এই জায়গাটা ক্লিয়ার। তাহলে আমাদের এই টাইপসের ডায়াগ্রাম এখানে আসবে না। আমাদের ডায়াগ্রাম যদি আসে প্যারাবোলার দিস টাইপ অফ, অর্থাৎ আপওয়ার্ড প্যারাবোলা অর ডাউনওয়ার্ড প্যারাবোলা আসবে। তো আমি তাহলে এই জায়গাটা আমি ক্লিয়ার করছি এই জায়গাটা, তাহলে আমাদের এই স্টেজটা হবে না। এখন এই যে দুটো টাইপসের আমি প্যারাবোলা ড্র করেছি, এই প্যারাবোলার ভার্টেক্স হচ্ছে অ্যাট দ্য অরিজিন, অ্যাক্সিস হচ্ছে y অ্যাক্সিস। এখন এটা কোনো গ্যারান্টি নেই যে অ্যাক্সিস অথবা ভার্টেক্স সবসময় অরিজিনে থাকবে, এমন কোনো কথা নেই। তাহলে যদি এমন হয় যে এরকম একটা প্যারাবোলা, প্যারাবোলাটা সাপোজ এখানে হয়েছে, দিস ওয়ান ইয়োর ভার্টেক্স, সাপোজ সে ইটস কোঅর্ডিনেট সামথিং সে আলফা বিটা, এবং এখানে অ্যাক্সিসটা কি হচ্ছে? প্যারালাল টু y অ্যাক্সিস। এক্ষেত্রে এর ইকুয়েশন কি আসতো? এক্ষেত্রে এটার ইকুয়েশন আসতো যে x মাইনাস আলফা হোল স্কোয়ার ইকুয়াল টু 4a ইন্টু y মাইনাস বিটা। বেসিক্যালি এইটা হচ্ছে আমাদের প্যারাবোলার জেনারেল স্ট্রাকচার। এটা একটা স্পেশাল কেস যেখানে ভার্টেক্স অ্যাট দ্য অরিজিন অ্যান্ড অ্যাক্সিস ইজ দ্য y অ্যাক্সিস, বাট এর জেনারেল ফর্ম হচ্ছে দিস ওয়ান, যেখানে ভার্টেক্সটা কোথায় আছে না, ভার্টেক্স অ্যাট দ্য পয়েন্ট আলফা বিটা অ্যান্ড অ্যাক্সিসটা কি হয়েছে? প্যারালাল টু y অ্যাক্সিস। এখন সাপোজ আমি তোমার যদি একটা এক্সাম্পল দিই, সাপোজ আমি বললাম সে x মাইনাস 2 হোল স্কোয়ার ইকুয়াল টু 4 ইন্টু সে 1/4 ইন্টু y মাইনাস 1। এই টাইপসের একটা প্যারাবোলার একটা ইকুয়েশন আমি আলফা বিটা পুট করেছি অ্যাট 1 2, a পুট করেছি 1/4। তো তুমি যদি এটাকে সিম্পলিফাই করো, এটাকে সিম্পলিফাই করলে কি আসে? x স্কোয়ার প্লাস 4 মাইনাস 4x, দিস ওয়ান 1, y মাইনাস 1, দ্যাট ইজ y ইকুয়াল টু x স্কোয়ার মাইনাস 4x প্লাস 5। তো দেখো এইটা কিন্তু আমাদের দিস y ইকুয়াল টু x স্কোয়ার প্লাস bx প্লাস c এই স্ট্রাকচারের সাথে কিন্তু ম্যাচ হচ্ছে। তার মানে এই রকম কোয়াড্রেটিক ফাংশন এই রকম প্যারাবোলাকে কিন্তু রিপ্রেজেন্ট করে।
হ্যাঁ, obviously this parabola may be upward, may be downward with respect to the sign of a. If a is positive, then this will be upward. If a is negative, this will be downward. বাট এটা আমরা গ্যারান্টেড যে আমাদের ছবি তাহলে কেমন আছে, ছবি আমাদের দিস টাইপস অফ প্যারাবোলাকে রিপ্রেজেন্ট করে এই কোয়াড্রেটিক ফাংশন। এটা আমাদের ফার্স্ট ক্লিয়ারেন্স। এখন যদি এইরকম ইকুয়েশন যদি এরকম প্যারাবোলাকে রিপ্রেজেন্ট করে, তাহলে আমাদের জানতে হবে কি এর ভার্টেক্স কোথায় হবে, তো হোয়াট উইল বি ভার্টেক্স। তাহলে আমরা এই ইকুয়েশনটাকে এই ফর্মে কনভার্ট করার চেষ্টা করি, তাহলে আমরা ইজিলি বুঝতে পারবো। তাহলে আমরা কি করে এইরকম একটা ইকুয়েশনকে আমরা এরকম স্ট্রাকচারে নিয়ে আসার চেষ্টা করি, দেখা যায়। তো আমি এটাকে সিম্পলিফাই যদি করি, যে সে ওয়াই ইকুয়াল টু এ কে যদি কমন নেওয়া হয় এক্স স্কোয়ার প্লাস বি বাই এ এক্স প্লাস সি বাই এ, আমরা এই পার্টটাকে পারফেক্ট স্কোয়ারে কনভার্ট করার চেষ্টা করছি। এক্স স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স ইন্টু বি বাই 2 এ, তো এই পরবর্তী টার্ম আসবে বি স্কোয়ার বাই 4 স্কোয়ার প্লাস সি বাই এ মাইনাস বি স্কোয়ার বাই 4 স্কোয়ার। এই টার্মটা আমাদের আমি অ্যাডজাস্ট করেছি এই টার্মটাকে। তো এখানে খেয়াল করে দেখো, আমি যদি এতটা অবধি নিই তাহলে এটা কিন্তু তোমার পারফেক্ট স্কোয়ারে কনভার্ট হয়েছে। দিস ওয়ান এক্স প্লাস বি বাই 2 এ হোল স্কোয়ার, আর এটাকে তুমি যদি ক্যালকুলেশন করো নিচে আসবে 4 স্কোয়ার, দিস ওয়ান 4ac মাইনাস বি স্কোয়ার। তো আমি এটাকে এ দিয়ে যদি মাল্টিপল করি, এ ইন্টু এক্স প্লাস বি বাই 2 হোল স্কোয়ার, এই এ যখন এখানে মাল্টিপ্লাই হবে দিস ওয়ান উইল বি, নাও হোয়াট উই ক্যান রাইট হিয়ার 4ac minus b square, this one is your discriminant, so we can write here if you take a minus sign d by 4a, d means b square minus 4ac, that is our discriminant, that is we take here minus sign as a common and this one d by 4a. So take this term to the right left side, y plus d by 4a equal to a into x plus b by 2a whole square. তো আমি আমাদের স্ট্যান্ডার্ড স্ট্রাকচারের সাথে ম্যাচ করার জন্য আমি এটাকে লেফট সাইডে রাখছি, দেন হোয়াট উইল বিকাম হোল স্কোয়ার ইকুয়াল টু সে 1 বাই এ ওয়াই প্লাস ডি বাই 4a। দেখো এইরকম একটা আমরা স্ট্রাকচার নিয়ে আসতে পেরেছি, এক্স প্লাস বি বাই 2 এর হোল স্কোয়ার ইকুয়াল টু 1 বাই এ ওয়াই প্লাস ডি বাই 4a। আমাদের স্ট্যান্ডার্ড স্ট্রাকচার কেমন ছিল? আমাদের স্ট্রাকচার ছিল এক্স মাইনাস আলফা হোল স্কোয়ার ইকুয়াল টু 4a ইন্টু ওয়াই মাইনাস বিটা। তো ক্লিয়ারলি বুঝতে পারছো এই স্ট্রাকচার কিন্তু এটার সাথে কিন্তু ম্যাচ করে। তাহলে আমরা এর মতো করে যেটা আমরা স্ট্রাকচারটা পেয়েছি, এক্স প্লাস বি বাই 2a হোল স্কোয়ার, সে এখানে 1 বাই এ ওয়াই প্লাস ডি বাই 4a। সো অবভিয়াসলি তাহলে যে এটা যেরকম টাইপসের প্যারাবোলাকে রিপ্রেজেন্ট করেছিল, দিস ইকুয়েশন অবভিয়াসলি রিপ্রেজেন্ট দিস টাইপ অফ প্যারাবোলা। তাহলে এটা তাহলে কি রিপ্রেজেন্ট করে? দিস রিপ্রেজেন্টস এ প্যারাবোলা, রিপ্রেজেন্টস এ প্যারাবোলা। এটা এমন একটা প্যারাবোলা যার অ্যাক্সিস কি রকম না, ইটস অ্যাক্সিস ইজ প্যারালাল টু y axis and its vertex is minus b by 2a minus d by 4a, minus b by 2a minus d by 4a। তাহলে আমরা এই কোয়াড্রেটিক ফাংশনকে যখন আমরা ডায়াগ্রামে যখন কনভার্ট করব, জিওমেট্রিতে কনভার্ট করব, তাহলে সবসময় আমরা একটা প্যারাবোলাতে পাবো, প্যারাবোলাতে আমরা কনভার্ট করতে পারবো, রিপ্রেজেন্ট করতে পারবো। এটা এমন একটা প্যারাবোলা যে প্যারাবোলা কিরকম হবে, প্যারালাল টু y axis, দ্যাট ইজ এই টাইপসের প্যারাবোলা হতে পারে, মেবি এই টাইপসের প্যারাবোলা হতে পারে, ডাউনওয়ার্ড হতে পারে, অ্যাজ পার দ্য সাইন অফ a. If a is positive, then this sign will be positive, then you will get upward parabola. If a is negative, then you will get downward parabola. But axis always is parallel to y axis and vertex is at the point minus b by 2a minus d by 4a. D means discriminant, that is b square minus 4ac. তাহলে এই জায়গাটা প্রত্যেকের ক্লিয়ার হলো, দ্যাট ইজ এটা তাহলে সবসময় তাহলে কি করবো, এটা একটা
আপওয়ার্ড আর ডাউনওয়ার্ড প্যারাবোলাকে আমাকে রিপ্রেজেন্ট করবে। তাহলে এখন আমাদের এখানে দুটো সিচুয়েশন, যে আপওয়ার্ড প্যারাবোলা হবে নাকি ডাউনওয়ার্ড প্যারাবোলা। যদি আপওয়ার্ড প্যারাবোলা তার কত রকম সিচুয়েশন আসতে পারে, আর যদি ডাউনওয়ার্ড প্যারাবোলা কত রকম সিচুয়েশন আসতে পারে। আপওয়ার্ড প্যারাবোলার কন্ডিশন কি, a শুড বি গ্রেটার দ্যান 0, এটা আমাদের ফার্স্ট কেস। দিস a, এই a যদি পজিটিভ হয় তাহলে তুমি সবসময় আপওয়ার্ড প্যারাবোলা। এখন আপওয়ার্ড প্যারাবোলা কত রকম হতে পারে, দেখো আপওয়ার্ড প্যারাবোলা আমরা যদি ড্র করি, একটা ডায়াগ্রাম হতে পারে এরকম, এরকম একটা ডায়াগ্রাম হতে পারে। এটা এমন একটা প্যারাবোলা যে প্যারাবোলা এক্স অ্যাক্সিসে কোথাও টাচই করেনি কোথাও কিছু। এমন সিচুয়েশন হতে পারে, এরকম একটা প্যারাবোলা হতে পারে যে প্যারাবোলা তোমার এক্স অ্যাক্সিসকে জাস্ট টাচ করেছে একটা পয়েন্ট। থার্ড সিচুয়েশন হতে পারে এরকম প্যারাবোলা। দেখো এই তিন রকম সিচুয়েশন হতে পারে আপওয়ার্ড প্যারাবোলা, প্রত্যেক ক্ষেত্রেই তোমার এইচ গ্রেটার দ্যান 0, এইচ গ্রেটার দ্যান 0, হিয়ার অলসো এইচ গ্রেটার দ্যান 0। এখন এইরকম একটা ফাংশনের ডায়াগ্রাম থেকে আমরা কি গেস করতে পারি, যে একটা ফাংশন তুমি তার গ্রাফ ড্র করেছো, সে গ্রাফটা কি করছে না, যে একটা সিচুয়েশনে, ফার্স্ট সিচুয়েশনে যেখানে এক্স অ্যাক্সিস কোথাও টাচই করে না, দ্যাট ইজ ফর এনি ভ্যালু অফ এক্স ইটস ভ্যালু ক্যান নট 0। তার মানে কি না, এই ফাংশন এক্স অ্যাক্সিসকে কোনো পয়েন্টে যদি টাচ না করে বা ইন্টারসেক্ট না করে, তাহলে এই ফাংশনের কি হচ্ছে না, যে কোনো পয়েন্টে কিন্তু 0 পয়েন্ট আসছে না, এক্স এর কোনো ভ্যালুর জন্য ওয়াই ইজ নট 0। তার মানে কি না, দিস কোয়াড্রেটিক ফাংশন হ্যাজ নো রিয়েল রুট, কোনো রিয়েল রুট নেই। আমরা জানি রিয়েল রুট না থাকার কন্ডিশন কি, না রিয়েল রুট না থাকার কন্ডিশন ডিসক্রিমিন্যান্ট শুড বি 0, সরি লেস দ্যান 0। যখনই তোমার ডিসক্রিমিন্যান্টটা যদি নেগেটিভ চলে আসে, যদি লেস দ্যান 0 চলে আসে, তাহলে তোমার কোনো রিয়েল রুট থাকে না। তাহলে তুমি এক্স এর কোনো ভ্যালুর জন্যই তুমি এক্স স্কয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ নট ইকুয়াল টু 0, ইট হ্যাজ নো রিয়েল রুট। তাহলে এই সিচুয়েশনটা তাহলে কখন আমরা পাবো, না যেখানে আমাদের ডিসক্রিমিন্যান্ট লেস দ্যান 0, ইমাজিনারি রুট চলে আসছে, রিয়েল রুট নেই। সেকেন্ড সিচুয়েশন যদি আসি ব্যাপারটা, দেখো এক্স অ্যাক্সিসকে একটা পার্টিকুলার পয়েন্টে টাচ করেছে, এটি একটা রুট, একটা রুট নয়, অ্যাকচুয়ালি এটাকে আমরা বলি ইকুয়াল রুট, দুটো রুটই এসছে বাট টু রুটস আর ইকুয়াল। এটা কখন হয় এটা, না এখানে ডি ইকুয়াল টু 0, if discriminant is 0 you will get single root, that is equal root। তাহলে সেটা একটা জায়গায় তুমি টাচ করতে পারবে, এক্স এর মাত্র একটা ভ্যালুর জন্য ওয়াই 0 হয়েছিল, তাহলে সেটা হচ্ছে এটা। অ্যান্ড থার্ড কেস যেটা, এখানে কি হচ্ছে না, ডিসক্রিমিন্যান্ট ইজ গ্রেটার দ্যান 0, দ্যাট ইজ ডিসক্রিমিন্যান্ট পজিটিভ মিনস ইউ উইল গেট টু ডিস্টিংক্ট রুট। সাপোজ সেই রুটগুলো হচ্ছে, সাপোজ দিস ওয়ান সে আলফা, দিস ওয়ান সে বিটা। আলফা অ্যান্ড বিটা পয়েন্টে ওয়াই এর ভ্যালু কি এসছে, 0 এসছে। তাহলে ক্লিয়ার, তাহলে আমাদের আপওয়ার্ড প্যারাবোলা দ্যাট ইজ হোয়েন এ ইজ পজিটিভ, তিন রকম সিচুয়েশন আসতে পারে। আইদার যেখানে ইমাজিনারি রুট সেখানে প্যারাবোলা এক্স অ্যাক্সিসকে টাচ করবে না, ডিসক্রিমিন্যান্ট 0 এসছে, দ্যাট ইজ ইকুয়াল রুট এসছে, এক্স অ্যাক্সিসকে একটা সিঙ্গেল পয়েন্টে টাচ করবে, আর ডিসক্রিমিন্যান্ট গ্রেটার দ্যান 0, টু ডিস্টিংক্ট রুট তৈরি হয়েছে, তাহলে এক্স অ্যাক্সিসকে দুটো ডিস্টিংক্ট পয়েন্টে টাচ করবে, বাট আপওয়ার্ড প্যারাবোলা হবে, আপওয়ার্ড ছবি এরকম হবে। তো ক্লিয়ারলি এই প্রত্যেকটা কেসে এগুলো হচ্ছে তোমার ভার্টেক্স। এর কোঅর্ডিনেট কি হবে বলেছিলাম, এর কোঅর্ডিনেট হচ্ছে মাইনাস d/2a মাইনাস d/4a। এর কোঅর্ডিনেট কি আসবে তাহলে, মাইনাস d/2a। এখানে তুমি যদি d/4a লেখো, d is 0, so you can write as 0. Obviously this point lies in x axis, so y coordinate is 0. Here also vertex is minus b/2a minus d/4a. তাহলে এই ব্যাপারটা ক্লিয়ার, তাহলে এই ব্যাপারটা এখন আমি দুটো জিনিস চেক করবো এখানে। এক হচ্ছে সাইন অফ ওয়াই, ওয়াই এর সাইন কেমন হবে, দ্যাট ইজ এক্স স্কয়ার প্লাস বি এক্স প্লাস সি, এই টোটালে এটা পজিটিভ নাকি নেগেটিভ, এইটা আমরা চেক করার চেষ্টা করব। তো এখানে দেখো তুমি যদি ফার্স্ট কেস কনসিডার করো, যেখানে কি হচ্ছে না, তুমি ইমাজিনারি রুট পেয়েছিলে, যেখানে ওয়াই কোনোভাবেই তোমার কি হচ্ছে না, যে এক্স অ্যাক্সিসকে টাচ করেনি, এবং সেটাই দেখো তুমি যে কোনো এক্স এর ভ্যালুর জন্য ওয়াই এর ভ্যালুগুলো তুমি কি পেয়েছো, উপরের দিকে পাচ্ছ। তার মানে কি ওয়াই ইজ পজিটিভ ফর এনি ভ্যালু অফ এক্স।
তো এই সিচুয়েশনে কি আসছে ওয়াই ইজ গ্রেটার দেন জিরো। তুমি যদি সেকেন্ড সিচুয়েশনে মজা ব্যাপারটা, তুমি এক্স এর এমন কোনো ভ্যালু পাবে না যে ভ্যালুর জন্য তুমি নেগেটিভ ওয়াই পাবো। তার কারণ কি হচ্ছে না, যে দেখো টোটাল গ্রাফটাই কিন্তু পজিটিভ এক্স অ্যাক্সিস কে টাচ করেছে এবং তার উপরে আছে, তাহলে কোনোভাবে এর কোনো পার্ট কিন্তু নেগেটিভ পার্টে নেই কিন্তু। সো হিয়ার অলসো ফর এনি ভ্যালু অফ এক্স you will get the value of y is positive. For only one point, that is at the point minus b by 2, you will get the value 0. Otherwise, all the values are positive. So here also y is greater than 0. We can write this one y greater than equal to 0. Because for this particular point minus b by 2, y is 0. Now come to the third case. Now for the third case, এই প্যারাবোলা দেখো কিছু পার্ট দেখো পজিটিভ ওয়াইতে আছে, কিছু পার্ট দেখো নেগেটিভ ওয়াইতে আছে। আমি যদি এই আলফা পয়েন্টের লেফট হ্যান্ড সাইডে যদি কনসিডার করি, তাহলে এখানে তুমি দেখো ওয়াই ভ্যালু কি আসছে, পজিটিভ আসছে। সো হেয়ার ওয়াই ইজ গ্রেটার দেন জিরো। তুমি যদি বিটা পয়েন্টের রাইট সাইডে যাও ব্যাপারটা, হেয়ার অলসো ওয়াই ইজ পজিটিভ। সো হেয়ার অলসো ওয়াই ইজ পজিটিভ। কিন্তু তুমি যদি এই আলফার বিটার মাঝখানে যদি থেকে যাও ব্যাপারটা, এখানে তোমার দেখো ওয়াই ভ্যালু কি আসছে, ওয়াই নিচের দিকে আসছে, ওয়াই ইজ নেগেটিভ। সো হেয়ার ওয়াই ইজ গ্রেটার দেন জিরো। তাহলে দেখো এই 3 নম্বর সিচুয়েশন, দ্যাট ইজ হোয়ার ডিসক্রিমিন্যান্ট ইজ পজিটিভ, দ্যাট ইজ ইউ উইল গেট টু ডিস্টিংক্ট রুট। এই কেসে তোমার কি হয়েছে যে ওয়াই সাইন অপোজিট অফ এ এসছে, এর সাইন পজিটিভ হলে ওয়াই নেগেটিভ এসছে। কোথায় না, হোয়েন এক্স লাইস বিটুইন আলফা অ্যান্ড বিটা। আলফা আর বিটার মাঝখানে তুমি যদি এক্সের ভ্যালু নিয়ে নাও, তখনই তোমার ওয়াই তোমার নেগেটিভ এসছে। আদারওয়াইজ তুমি যদি আলফার থেকে ছোট ভ্যালু নাও, দেন অলসো ওয়াই পজিটিভ। বিটার থেকে বড় ভ্যালু নাও, দেন অলসো ওয়াই পজিটিভ। তো এই টোটাল ব্যাপারটাকে আমি যদি সাইন অফ ওয়াই এই রেসপেক্টে যদি বলার চেষ্টা করি, তাহলে দেখো ওয়াই সাইন সবসময় কিন্তু এর সাথে ম্যাচ করেছে। ইফ এ ইজ পজিটিভ ওয়াই ইজ পজিটিভ, ইফ এ ইজ পজিটিভ ওয়াই ইজ পজিটিভ। এই কেসে ইফ ইউ টেক এক্স লেস দেন আলফা ওয়াই ইজ পজিটিভ, ইফ ইউ টেক এক্স গ্রেটার দেন বিটা ওয়াই ইজ পজিটিভ, except if you take x at the point from alpha to beta, you will get y negative. তার মানে দেখো যে y এর সাইন এক্স্যাক্টলি কি হচ্ছে না, যে এর সাথে ম্যাচ করবে শুধুমাত্র একটা পার্টিকুলার রিজিয়ন ছাড়া। কোন রিজিয়ন না, যখনই তুমি এই x এর ভ্যালুটা আলফার বিটার মাঝখানে যদি তুমি নিয়ে নাও ব্যাপারটা, তখনই কি হবে y সাইন কি হবে, অপোজিট অফ a হবে। আদারওয়াইজ বাকি প্রত্যেকটা সিচুয়েশনে তোমার কি হবে, y সাইন কি হবে, অ্যাজ অফ a। ইফ a is positive then you will get positive. তাহলে আমি যখন তোমাকে সাইন চেক করার গল্প আসবে, যে কোয়াড্রেটিক ফাংশনের সাইন কি, আইদার দিস ওয়ান পজিটিভ অর নেগেটিভ, তাহলে সেক্ষেত্রে আমরা কি কি চেক করব, আমরা প্রথমেই চেক করব সাইন অফ এ, যে সাইন অফ এ কি আসছে, পজিটিভ অর নেগেটিভ। নেক্সট আমরা কি চেক করব না, ডিসক্রিমিন্যান্ট। যদি তোমার ডিসক্রিমিন্যান্ট লেস দ্যান 0 চলে আসে, তাহলে এ পজিটিভ মিন্স ওয়াই ইজ পজিটিভ। ইফ ডিসক্রিমিন্যান্ট 0 চলে আসে, এ পজিটিভ মিন্স ওয়াই ইজ পজিটিভ। বাট যদি তোমার ডিসক্রিমিন্যান্ট যদি কিনা যে গ্রেটার দ্যান 0 চলে আসে, তাহলে তোমাকে 3 রকম সিচুয়েশন করতে হবে তোমার। একটা হচ্ছে আলফার থেকে ছোট ভ্যালু, সেখানে তোমার কি হবে কিনা যে এ যদি পজিটিভ থাকে ওয়াই ইজ পজিটিভ। বিটার থেকে লার্জার ভ্যালু, সেখানে তোমার কি হচ্ছে না যে এইচ পজিটিভ মিন্স ওয়াই ইজ পজিটিভ। বাট আলফা টু বিটা এর মাঝখানে তুমি যদি এক্স নিয়ে নাও, ওয়াই উইল বি অপোজিট সাইন অফ এ। আমি বুঝতে পারলাম ব্যাপারটা। নেক্সটে দেখো যে এইরকম যদি ফিগার হয়, এই রকম ফিগারে আমরা ওয়াই এর ম্যাক্সিমাম ভ্যালু পাবো নাকি মিনিমাম ভ্যালু পাবো। তো আমরা দেখো এই ছবিটা তোমার তো উপরের দিকে ইনফাইনাইট অবধি আছে, তাহলে আমরা এখানে ম্যাক্সিমাম ভ্যালু কিছু পাবো না। তার কারণ ছবি তো কন্টিনিউয়াসলি উপরের দিকে আছে ব্যাপারটা। কি পেতে পারি আমরা, আমরা মিনিমাম ভ্যালু পেতে পারি। কোনটা মিনিমাম ভ্যালু হচ্ছে এটা, এটাই তোমার মিনিমাম ভ্যালু, দিস পয়েন্ট, এটাই তোমার মিনিমাম ভ্যালু, এটাই তোমার মিনিমাম ভ্যালু। তো ক্লিয়ারলি বুঝতেই পারছো যে মিনিমাম ভ্যালু কোথায় তোমার গেইন হয়েছে, তোমার না মিনিমাম ভ্যালু হয়েছে তোমার অ্যাট দ্য পয়েন্ট মাইনাস বি বাই 2 এ। এবং সেই ভ্যালুটা কত না, ভ্যালুটা হচ্ছে মাইনাস ডি বাই 4 এ। এটা তোর কোঅর্ডিনেট। সো এই প্রত্যেকটা কেসে ওয়াই আমরা মিনিমাম ভ্যালু পাবো, এবং মিনিমাম ভ্যালুটা কত না, এর ভ্যালু হচ্ছে মাইনাস ডি বাই 4 এ। কোন পয়েন্টে পাবো না, অ্যাট এক্স ইকুয়াল টু মাইনাস ডি বাই 2 এ। এই তিনখানা সিচুয়েশনের ক্ষেত্রে তোমাকে যদি বলে কিনা যে এই ফাংশনের মিনিমাম ভ্যালু কত অ্যাকচুয়ালি, তাহলে মিনিমাম ভ্যালু পেতে গেলে তুমি এই ক্যালকুলেশন করবে মাইনাস ডি বাই 4 এ কোন পয়েন্টে আছেন, অ্যাট দ্য পয়েন্ট মাইনাস বি বাই 2 ইন ইচ অ্যান্ড এভরি কেস। সো ক্লিয়ার টু এভরিওয়ান, দ্যাট ইজ এ পজিটিভ মিন্স আমরা আপওয়ার্ড ফিগার পাবো, এবং সাইন অফ ওয়াই উইল বি as of the sign of a, that is a positive means in every case y is positive except if x lies between alpha and beta. সেকেন্ড সিচুয়েশন আমরা চলে আসি।
সেকেন্ড সিচুয়েশন যদি যেখানে এ এইচ লেস দ্যান জিরো, তাহলে এ লেস দ্যান জিরো মিনস আমাদের এই প্যারাবোলাগুলো কিরকম হবে, ডাউনওয়ার্ড প্যারাবোলা। এখন এর ক্ষেত্রে তাহলে তিন রকম সিচুয়েশন আসতে পারে, তাহলে ডাউনওয়ার্ড প্যারাবোলা একটা গ্রাফ আসতে পারে, এরকম ছবি আসতে পারে, একটা আসতে পারে, এরকম আসতে পারে, এবং থার্ড সিচুয়েশন আসতে পারে, এরকম আসতে পারে। ক্লিয়ারলি বুঝতেই পারছো যে এই কেসে তোমার কি হয়েছে, তাহলে হেয়ার এইচ লেস দ্যান জিরো, ওয়াই অ্যাকচুয়ালি কোনো পয়েন্টে এক্স কে টাচ করেনি, তার মানে এখানে কোনো রিয়েল রুট নেই। সো হেয়ার ডি ইজ লেস দ্যান জিরো। আমি যদি সাইন অফ ওয়াই বলি, এখানে দেখো যে কোনো এক্স এর ভ্যালুর জন্য ওয়াই এর ভ্যালু কোন দিকে এসছে, ডাউনওয়ার্ড এসছে, তো নেগেটিভ এসছে। সো হেয়ার ওয়াই ইজ লেস দ্যান জিরো। এটা তোমার ভার্টেক্স, এর কোঅর্ডিনেট কত হওয়া উচিত, এর কোঅর্ডিনেট হচ্ছে মাইনাস বি বাই টু এ মাইনাস ডি বাই ফোর এ। সো ইট উইল বি এটার ম্যাক্সিমাম ভ্যালু অ্যাকচুয়ালি। এখানে আমি যদি ছবিতে কনসিডার করো, তাহলে ছবি তোমার দেখো নেগেটিভ সাইডে ইনফিনিটি অবধি যাচ্ছে, এই ক্ষেত্রে আমরা ওয়াই কি পাবো, ম্যাক্সিমাম ভ্যালু পাবো। বাট এই প্রত্যেকটা কেসে ওয়াই ম্যাক্স এই ভ্যালুটা কত না, এই ভ্যালুটা হচ্ছে মাইনাস ডি বাই ফোর এ, কোন পয়েন্টে আছে, অ্যাট এক্স ইকাল টু মাইনাস বি বাই টু এ। সেকেন্ড সিচুয়েশনে হিয়ার অলসো দিস অন দ্য ভার্টেক্স and its coordinate is minus b by 2a comma 0. So here a is negative, d is 0, y is also যে কোনো পয়েন্টে তুমি y আসো, y is less than equal to 0। যে তুমি যেমনই তুমি নাও না কেন, x এ যেরকম তুমি ভ্যালু নাও না কেন, y always negative. Now the third case where a is less than 0 and d is greater than 0, and you will get two distinct root alpha and say beta. তাহলে এখানে তুমি যদি আলফার থেকে ছোট ভ্যালু নাও, তাহলে তোমার y কেমন আসছে, নেগেটিভ আসছে। তো এই সিচুয়েশনে তোমার কি হচ্ছে, y ইজ লেস দ্যান জিরো। তুমি যদি x এর ভ্যালু আলফা থেকে বেশি নাও, হিয়ার অলসো y ইজ নেগেটিভ, সো হিয়ার y ইজ নেগেটিভ। বাট তুমি যদি x এর ভ্যালু আলফা এন্ড বিটার মাঝখানে নিয়ে নাও, x এর ভ্যালু কেমন আসছে, পজিটিভ আসছে, সো হিয়ার y ইজ গ্রেটার দ্যান জিরো। তাহলে দেখো এখানেও দেখো সাইন অফ y ইজ সেম অ্যাজ দ্য সাইন অফ এ যদি নেগেটিভ হয় y ইজ নেগেটিভ, এ যদি নেগেটিভ হয় y ইজ নেগেটিভ, এক্সেপ্ট এই সিচুয়েশন যখনই তোমার এক্স এর ভ্যালু আলফা এন্ড বিটার মাঝখানে চলে এসেছে, ওয়াই সাইন কি হচ্ছে দেখো, অপোজিট অফ এ। তুমি যদি এক্স এর ভ্যালু লেস দ্যান আলফা নাও, ওয়াই ইজ অলসো নেগেটিভ, এক্স এর ভ্যালু বিটার থেকে বেটার নাও, গ্রেটার নাও, হিয়ার অলসো কি হচ্ছে না যে ওয়াই ইজ নেগেটিভ। শুধুমাত্র এক্স যদি আলফা এন্ড বিটার মাঝখানে থাকে, তাহলে তোমার ওয়াই হচ্ছে পজিটিভ হয়ে গেছে। এন্ড হিয়ার অলসো দিস ওয়ান মাইনাস বি বাই টু এ মাইনাস ডি বাই ফোর এ। তাহলে ক্লিয়ার টু এভরিওয়ান যে যদি আমার ডাউনওয়ার্ড ফের আসে, দ্যাট ইজ হোয়েন এইচ নেগেটিভ, y equal to ax square plus bx plus c, where h নেগেটিভ, তাহলে ডাউনওয়ার্ড ফিগার হবে। আর ডাউনওয়ার্ড ফিগার এই তিন রকম সিচুয়েশন আসতে পারে, ডিসক্রিমিন্যান্ট লেস দ্যান জিরো, ইমাজিনারি সবসময় নেগেটিভ হবে y, ডিসক্রিমিন্যান্ট ইকুয়াল টু জিরো, এখানেও y অলওয়েজ নেগেটিভ, ডিসক্রিমিন্যান্ট গ্রেটার দ্যান জিরো, এখানে তোমার কি হচ্ছে না যে আলফার থেকে ছোট ভ্যালু নাও কিংবা বিটার থেকে বড় ভ্যালু নাও, y ইজ নেগেটিভ, দ্যাট ইজ এর সাইন নেগেটিভ মিনস y নেগেটিভ। বাট আলফার বিটার মাঝখানে তুমি যদি এক্স ভ্যালু নিয়ে নাও, তাহলে সেখানে তোমার কি হবে, y পজিটিভ হয়ে যাবে। তাহলে ওভারঅল আমরা যদি এই টোটাল ব্যাপারটাকে বলি যে এই y ইকুয়াল টু x স্কয়ার প্লাস bx প্লাস c এর সাইন সবসময় কি হবে, এটার সাথে ম্যাচ করবে, যদি না x আলফার বিটার মাঝখানে যদি থাকে। যদি আলফার বিটার মাঝখানে থেকে যায়, তাহলে সেক্ষেত্রে কি হবে না, সবসময় কি হবে, সাইনটা এর উল্টো হয়ে যাবে। তো আমি তোমাদের সাপোজ একটা এক্সাম্পল করে দেখাচ্ছি যে কি করে আমরা ম্যাথে আমরা এটা ক্যালকুলেট করি। আমি আশা করি জিওমেট্রিক্যালি তোমরা প্রত্যেকের ব্যাপারটা ক্লিয়ার হয়েছে যে কেন কি হচ্ছে জিনিসটা। সাপোজ এটা অঙ্ক আছে y equal to 2x square minus 3x plus 5. So what is the sign of this quadratic function এবং এর ম্যাক্সিমাম বা মিনিমাম ভ্যালু কি হবে। তো প্রথমে যেটা বের করব, আমরা যেটা ক্যালকুলেশন করব যে হিয়ার a, হোয়াট ইজ a, h2 গ্রেটার দ্যান 0।
তো গ্রেটার দ্যান 0 মানে আমাদের বুঝে নিতে হবে তাহলে আমার এখানে যে ডায়াগ্রামটা আসবে, যে প্যারাবোলাটা আসবে, প্যারাবোলা হলো আপওয়ার্ড প্যারাবোলা। এখন আপওয়ার্ড প্যারাবোলা তো হবে, আপওয়ার্ড প্যারাবোলা তিন রকম সিচুয়েশন আছে, কোনটা হবে না সেটা বের করার জন্য আমরা ডি বের করব। ডি ইকুয়াল টু বি স্কোয়ার মাইনাস 4ac। তো বি স্কোয়ার মিনস 9 minus 4, this one 9 minus 40 minus 31, it is less than 0. তো তুমি তাহলে ক্লিয়ারলি বুঝতে পারছো ফিগার কেমন হবে, আপওয়ার্ড ফিগার বাট ডিসক্রিমিনেন্ট নেগেটিভ আসছে, সো নো রিয়েল রুট। ডায়াগ্রাম হবে এরকম। তাহলে বুঝতেই পারছো যে y ইজ পজিটিভ ফর অল x বিলংস টু r, যে কোনো x এর ভ্যালু না তোমার y ইজ পজিটিভ। তোমাকে যদি এর সাথে বলা হয় তো এখানে যদি আপওয়ার্ড ফিগার তাহলে তুমি এর মিনিমাম ভ্যালু পাবে, y minimum, y minimum is minus b by 4a, that is minus 31 by 4a means 4 to the 8, that is 31 by 8 is the minimum value of y. তো এইভাবে আমরা যে কোনো ম্যাথকে আমরা a and d এই ক্যালকুলেশন করে আমরা ইজিলি ব্যাপারটাকে ডায়াগ্রামগুলি ভেবে নিতে পারি, তাহলে আমরা y পজিটিভ আর নেগেটিভ ক্যালকুলেশন করতে পারি এবং কি হচ্ছে না যার মিনিমাম বা ম্যাক্সিমাম ভ্যালু যেখানে যেরকম সিচুয়েশন আমরা বের করে নিতে পারি। সো থ্যাংক ইউ টু অল, আশা করি প্রত্যেকে বুঝতে